আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি এমএচএস টেকনিক্যাল ইউটিউব চ্যানেল থেকে। এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েলমি C17। এটি এখন আমি পাওয়ার বাটন সার্ভিস করব। পাওয়ার বাটন এটা কাজ করে না, নট ওয়ার্কিং। এখন দেখেন কীভাবে আমি কাজগুলো করছি। প্রথমে শোল্ডার দিয়ে পরে এটা জ্বালাই করে নিচ্ছি। এখান থেকে যে ময়লাটা ছিল সেখান থেকে এটা পুরো বের করে তারপর নতুন একটা বাটন এখানে পাওয়ার বাটন এখানে ইনস্টল করা হবে। আয়রন দিয়ে গরম করে এখানে যে পুরাতনটা ছিল এটা রিমুভ করা হচ্ছে। অলরেডি রিমুভ শেষ। এখানে পরিষ্কার করা হচ্ছে আয়রন দিয়ে, যেখানে ময়লাগুলো ছিল পাওয়ার বাটনে। এই যে এটা আয়রন অলরেডি কমপ্লিট। এই যে ময়লাগুলো ছিল এখান থেকে রিমুভ করা হয়েছে, এবং যে চারটা লাইন থাকে এখানে বাটনটা বসার জন্য পাওয়ার বাটনটা, এটার লাইনগুলো ক্লিয়ার করে পরিষ্কার করে এখন এই যে কটনের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে। কারণ একটু ময়লা থাকলে এটা কাজ করবে না এবং পুরনো আবার আগের মতো হয়ে যাবে। পাওয়ার বাটন অন অফ করার যে বাটনটা, ফোনের যে ইম্পর্টেন্ট বাটন এটা বলা যায়। কারণ এটা দেখা যাচ্ছে ফোন অফ করার ক্ষেত্রে কাজে লাগে, রিস্টার্ট দিতে কাজে লাগে। এখানে এটা যদি ময়লা থাকে তাহলে অল্প সময় কাজ করবে, কিন্তু পরে আর কাজ করবে না। সেই জন্য এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে পরিষ্কার করে নেওয়ার পর সেখানে যে বাটনটা ইনস্টল করা হবে, এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটা কিপ্যাড। এই যে যেটাতে মূলত দেখানো হচ্ছে ছোট্ট, হ্যাঁ এটা আবার নিয়ে এখানে আগে যে জায়গাটায় পুরাতনটা ছিল এখানে নতুনটা ইনস্টল করা হচ্ছে। আর সেক্ষেত্রে ইনস্টল করার ক্ষেত্রে খুব দক্ষতার সঙ্গে ইনস্টল করতে হবে। কারণ হচ্ছে যদি ইলেকট্রনিক পণ্যগুলো হচ্ছে কি সঠিকভাবে যদি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ইনস্টল না করা হয়, সেক্ষেত্রে এটা আসলে সঠিক কাজ করে না, আর সঠিকভাবে ওয়ার্কিং করে না। সেক্ষেত্রে অবশ্যই ভালো করে এটা যত্ন সহকারে লাগাতে হবে। তো অলরেডি এক সাইডে জ্বালা দেওয়া হয়েছে। এখন আবার এটা শোল্ডার যেটা আয়রনটাকে আবার, হ্যাঁ এটাকে দেখতে পাচ্ছেন এক সাইড জ্বালা দেওয়া হয়েছে। এই যে এক পাশ জ্বালা দেওয়া হয়েছে, এই যে অলরেডি এক পাশ জ্বালা হয়ে গেছে। ভালো করে জ্বালা দিতে হবে। অলরেডি এক পাশ হয়েছে, এখন আরেক পাশ জ্বালার কাজ চলছে। অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন এটা দেখবো এটা ইনস্টল করার পর আগের মতো অরিজিনালি যেভাবে কাজ করতো সেভাবে কাজ করে কিনা। আর পাশাপাশি এটা যেখানে বডি ফ্রেমের মাঝে যে বাটনটা লাগানো ছিল, পাওয়ার বাটন মাইনাস বাটন, এটা একটু নষ্ট হয়ে গেছে, এটাও সার্ভিস করতে হবে, কারণ এটা কাজ করে না। এখান থেকে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে, কারণ পরিষ্কার না করলে এখানে যে জমে থাকা যে ধুলা বালুগুলো, এই কণাগুলো আবার এই পাওয়ার বাটন যেটা সুইচটা এখানে প্রবলেম হবে। তো অলরেডি পরিষ্কার করে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখব সাইড দিয়ে কোনো একটা ছিদ্র আছে কিনা বা কালি জায়গা রয়েছে কিনা। কারণ হচ্ছে যদি সাইড দিয়ে ছিদ্র থাকে তাহলে ডিসপ্লের আলো বের হয়ে যাবে। এখন নাটগুলো ইনস্টল করা হচ্ছে। প্রত্যেকটা নাট প্রত্যেকটা কাজের জন্যই। যখন ফোনটা খোলা হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এই জন্য কারণ প্রত্যেকটা প্যারেক কাজের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ অলরেডি প্যারেকগুলো ইনস্টল করা হয়ে গেছে। এখন গাম দিয়ে নিচ্ছি। আর সাইড দিয়ে যে ময়লাগুলো ছিল অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে যত্ন সহকারে। কারণ হচ্ছে কি ময়লা থাকলে পিছনে যে ব্যাটারি ব্যাকশেল থাকে সেখানে এটা ভালো করে আটকা হবে না। আমার আটা দেওয়ার পরেও এটা ফুলে থাকবে, ফাঁক থাকবে। তাতে হবে কি এদিক দিয়ে ধুলাবালু ঢুকবে, ঢোকার পর দেখা যাচ্ছে ভালো করে এটা ক্যামেরাতে অনেক প্রবলেম হবে, বালু ঢুকবে। তো সাবধানতার সঙ্গে এটা ইনস্টল করতে হবে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখবেন সাইডে দিয়ে কোনো গাম টাম ভালোভাবে এটা লাগানো হয়েছে কি না। দেখার পর কমপ্লিট হয়ে গেছে। যে অলরেডি দেখেন আগের মতো বাটনটা চাপ দেওয়ার সঙ্গে কাজ করছেন, একটাবারও মিস হয় নাই, একদম আগের মতো কাজ করছে। তো যারা আসলে আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার এমএচএস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব